বিশ্বনাথের শৌখিন এক মানুষ, নাম লালা মিয়া। বাবার নাম খুরশেদ আলী। ছোটবেলা থেকেই নানা বিলাসিতা নিয়ে বন্ধুমহলে সকলের প্রিয় লালাবাই। উপজেলায় খামারিদের তালিকায় প্রথম সারিতে তার নাম আছে। গবাদি পশুপালন, শালিক পাখি, কুড়া, ডাউক, গুগু সবই আছে তার সংগ্রহে। কিভাবে এই জগতে আগমন, এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসলে এই জগৎটা একটা বিনোদনমূলক আমরা মনে করি, আমার মতো যারা আছেন তারাও মনে করেন। আর আমি আইসি বিষয় হইলো এটা আমার মুরসি সত্যবান, অর্থাৎ আমার বাবা দাদা, আমার বড় ভাই, তখন বড় ভাই থেকে আবার আমি, বাবা থেকে আমি, আমরা বংশগত হিসাবে আমরা একটা বিনোদন হিসাবে এই পাখিগুলো ফালি, আমরা একটা আনন্দ থাকে। এবং আরও কিছু পাখি আছে, যেমন সারো, দুয়েল, এরপরে ডাউক একটা পাখি আছে, এগুলো আমরা ফালি। তবে ফাললে এটার মাঝে প্রচুর কষ্ট আছে, সবাই ফালা সম্ভব হইতো না। এগুলো খেজমত করা লাগে, তার দান ফানি খানি, অনেক সময় বিভিন্ন ধরনের ভিটামিন ঔষধ, এরপরে অনেক কিছু তার গোসল ভাতি করতে খুবই খেয়াল রাখতে হয়। কারণ যদিও একটু দূষিত পানি হয়ে যায়, পানির মাঝে গোসল করলে তার শারীরিক অবস্থা আবার খারাপ হইব, তখন আবার তার চিকিৎসা নিতে হয়। আর চিকিৎসাটা নিতে হইলেও অনেকটা জ্ঞাত থাকতে হইব যে কোন রোগের কোন ঔষধ, কোন মেডিসিন দিলে কি কাজ করবো, না হলে ফাঁকি যাত তো খুব কম সময়ে মারা যায়। আর আমি তো আসলে সব কিছুর বিনোদনটা বালা পাই। সারজগত আসলাম অনেক দিন, অবশ্য সিলেটের অনেক মানুষে, ময়মনসিংহ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ আমার নাম জানবো। লালা মিয়া কইলে অনেক মানুষের চিনব। সার জগত এবং কুড়ার জগত, কুড়া পাখি, ডাক পাখি, ডুফি পাখি, সারো পাখি, দুয়েল পাখি, পাখির জগত অনেক মানুষের চিনব। এমনকি আমারে হয়তো চিনবা এখন বেশ কিছুদিন ধরে দেখা ওর না, এই যে বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসলা, তার বড় ভাই জুয়েল মিয়া তাই আমার চিনেন। তার লগে আমার মানে ফোনেও আলাপ হয়, তবে 1 বছর 1.5 বছর ধরে আলাপ হয় না। আমার জগন্নাথপুরের ছোট মিয়া চৌধুরী, এই যে সৈদপুর গ্রামের, তাই একটা বিশাল আনছিল, তখন বাবার সাহেব আমার ফোনে আলাপ করিও তাহলে দিচ্ছেন। সারের জগৎ আর একটা জগৎ, আর ফাঁকির জগৎ আর একটা জগৎ। তবে দুইটা জগতেও বিনোদনমূলক, বিনোদন বলা যায়। ফাঁকিয়ে মাইর করে সারের মতো সারিয়া মাইর করানো যায়, আর সারে যখন আমি সারিয়া মাইর করিবা তখন বেশ মানুষে দেখতে পায়। কিন্তু এই যে ফাঁকির জগৎটা, কুড়ার জগৎ, এটা কিন্তু বেশ মানুষে দেখতে পাইতো না ভাইয়া। হে একটু দূরে থাকবো, যেজন শিকারী, যেজন শিকার করে সে কিন্তু ফার্স্ট কেয়ার দূরে থাকলেও, মনে করো 1000 হাত দূরে থাকে, যদি জঙ্গলের মাঝে ফাঁকি লড়াই করে, কিন্তু অন্য শিকারী বুঝবো জংলা সবল না ফালা সবল, মালিকের ফাঁকি সবল না জংলা সবল, অন্য শিকারী বুঝবো। আমি অবশ্য বুঝি, এর ফলে অনেক শিকারী বুঝি। তো এটা আসলে আমার কাছে বর্তমান সময়ে আছে প্রায় 7টা আছে। 7টা তাহলে আমার আত্মীয়র কাছে আছে 4টা, আর আমার বর্তমান সময়ে আছে আমার কাছে 3টা। 7টা আছে কুড়া, আর সারও আছে একটা, দুয়েল বর্তমান সময়ে নাই, গুগু আছে, আর বাতিজার বাড়িতে আছে রাখছি, তার সে একটু সময় লাগে দিতে, তার সময় দিতে হয়। আর ডাউক আছে 3টা। বাড়িতে নাই, আমার এই বাতিজার বাড়ি যেখানে গুগু আছে ওই জায়গাতে আছে, ডাউক আছে, গুগু আছে। আর আমার বাড়িতে আছে শুধু বর্তমান সময়ে 3টা কুড়া আছে, আর আছে আমার আর আত্মীয়ের বাড়িতে আছে 4টা, 7টাই আছে। এটা অনেক সময় তো অনেক বাইরে নেই কি, তাহলে কমে যায়। তো তখন আমার কাছে আসিল প্রায় 9টা, 2টা নিচে 11 জনে। আমার ভাই যারা আছেন তারা এই বিনোদন জগৎটারে যেন দরিয়া রাখেন, চর্চা থাকলে যেমন তান ছেলে শিখবো, তান ছেলে জানবো, তখন ছেলে আবার হে শৌখিনদার রইব। আর একটা বিনোদন, এই পল্লীগ্রামের বিনোদনটা হইল মানুষের উৎস। বিনোদন যে এলাকায় থাকে, এই মানুষের রোগ অনেক সময় কম থাকে, কারণ মানুষ অনেক সময় বিনোদনের মাঝে মিলিত থাকে, যে কারণে চিন্তাশীল কম হয়। এরপরে হার্টের যে একটা রোগ বর্তমান সময় আমরা দেশে আইসে, হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাকের সমস্যাটা খুব কম থাকে। বিনোদন যারা করে তারা হার্ট অ্যাটাকের সমস্যাটা খুব কম হয়। এখন যে জগৎ আইসে 30 বছরের ছেলে, 25 বছরের ছেলে হার্ট অ্যাটাক করলে, তার কারণটা কিটা? এত বেশি টেনশন থাকে, আর টেনশন দূরে থাকে বিনোদন থাকলে। এর চেয়ে আর টেনশন দূরে করতে পারতো না। টেনশন যত দিন যাইব বাংলাদেশত, তখন এই 16 বছরের বাচ্চা বেশি চিন্তাশীল হইব।
তার অভাবের কারণে হে মানে ডিগ্রি দিয়া মাস্টার্স করিয়া অনার্স করিয়া মাস্টার্স করিয়া হে চাকরি পায় না দেশ তখন তার চিন্তায় তার মা বাবার চিন্তা তার ভাই চিন্তিত তখন ছেলেটা হার্ট অ্যাটাক করে অনেক আর বিনোদন যে বিষয়টা বিনোদন হইল আনন্দ আর আনন্দ থাকলে মানুষে অতি সহজে হার্ট অ্যাটাক করে না মানুষ সমাজও থাকলে দেখুন যে মানুষ চিন্তাশীল কম থাকে এটা একটা সমাজ এই সমাজটারে আমরা দরিয়া রাখা প্রত্যেকেই একান্ত প্রয়োজন আমি মনে করি আমার ভাই জগৎ যারা আছেন সারের জগত পাখির জগত এরা এই জিনিস এই বিনোদনটা দরিয়া রাখতা পরবর্তী প্রজন্ম যারা তারারও শিক্ষা দিতা ফাঁকি ফালন খুবই ভালো একটা কাজ আমি মনে করি আমার বাড়িতে তো বনের ফাঁকি অনেকটাই আমি খাদ্য দিই অনেক ফাঁকি আমি খাদ্য দিই সকালে ওই যে গুগু এই চুড়ই ফাঁকি তারারে আমি খাদ্য দিই সকালে উঠিয়া দান দিলেও আমার মাঠও আমার গার্ডেনও তারা যথেষ্ট পরিমাণ খাইয়া যায় সন্ধ্যার পরে আবার সন্ধ্যার আগে আবার আইব তারা আবার খাবার দিই আমি আমার পুকুরগুলোর ডালের উপরে তখন তারা আনন্দ পায় আমারে দেখলে তারা অনেক সময় আমার কাছে আয় এই যে আমার 3টা কুকুর আছে ও তো আমার ফাঁসে ফাঁসে থাকবো আমার কাছে কাছে থাকে অনেক সময় আমারে কেউ আক্রমণ করিয়া দেবো আমার কুকুরিয়া জাফটা মানে ধরে দেবো বুঝি একটা এফা গোল আমি পানি রাস্তা দিব রোনা দিলে পানি সাঁতরিয়া যায় গরম লাগলেও পানিতলাম জীবন Kita niyo, bigam.